দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য বিজয়নগর। সম্পদ, শক্তি আর গৌরবে ভরা এক নগরী। তার বিশাল মন্দির, সোনার প্রাসাদ আর ব্যস্ত বাজার ছিল সমৃদ্ধির প্রতীক। কিন্তু প্রতিটি সাম্রাজ্যের মতো এরও শেষের দিন ছিল নির্ধারিত। কিন্তু দিগন্তে অন্ধকার জমাট বাঁধছিল। বহু বছর ধরে বিজয়নগরের প্রতি ঈর্ষান্বিত দাক্ষিণাত্যের সুলতানরা এবার একত্র হয়েছে। রাজসভায় বসে রাজা আলিয়া রামারায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আত্মবিশ্বাসী, বিজয়নগর অপরাজেয়। কিন্তু তিনি জানতেন না, তার সবচেয়ে বড় শত্রু ছিল তার খুব কাছেই। বিজয়নগরের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হল। তরোয়াল শান দেওয়া হল, তীর ধনুক কোষে ধরা হল, আর বিশাল যুদ্ধহাতিগুলো সাজানো হল সোনার বর্ণে। রাজা নিজে সৈন্যদের পরিদর্শন করলেন, মনে আত্মবিশ্বাস, এই যুদ্ধে বিজয়নগরই জিতবে। তালিকোটার যুদ্ধ শুরু হল। বিজয়নগরের সেনারা গর্জে উঠল, যুদ্ধহাতিগুলো শত্রুদের লণ্ডভণ্ড করে দিল। বিজয় সুনিশ্চিত মনে হচ্ছিল। আগুনে ঝলসানো তীর উড়ছিল আকাশে। রাজা আলিয়া রামারায় নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন, বীরের মতো লড়াই করছিলেন। কিন্তু হঠাৎই বিশ্বাসঘাতকতা। বিজয়নগরের কিছু সেনাপতি, যারা গোপনে শত্রুদের সাথে চুক্তি করেছিল, তারা নিজেদের সেনাদের দিকেই তরোয়ার চালিয়ে দিল। যুদ্ধক্ষেত্রে বিশৃঙ্খলা নেমে এলো। রাজা দেখলেন, তার সবচেয়ে বিশ্বাসী সেনাপতিরাই তাকে ছেড়ে গেছে। যুদ্ধের মোড় ঘুরে গেল। শত্রুরা চারদিক থেকে আক্রমণ করল। একের পর এক বিজয়নগরের বীর সৈন্যরা রক্তাক্ত মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধহাতিগুলো ধ্বংস হল, আর রাজা আলিয়া রামারায় শত্রুর হাতে বন্দী হলেন। যিনি একদিন ছিলেন অপরাজেয়, আজ তার হাত বাঁধা হল শত্রুর শৃঙ্খলে। রাজা বন্দী হওয়ার সাথে সাথেই শত্রুরা বিজয়নগরে প্রবেশ করল। শহর জুড়ে আগুন জ্বলতে শুরু করল। সোনায় মোড়া প্রাসাদ মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল, হাজারো নিরীহ মানুষ নিহত হল। যেই নগরী একসময় ছিল আলোয় ভরা, আজ সেখানে শুধুই আগুনের লেলিহান শিখা। আলিয়া রামারায়, একসময় যিনি ছিলেন দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা, তিনি এখন ধুলোয় লুটিয়ে আছেন। তার সামনে পুড়ে যাচ্ছে বিজয়নগর, তার স্বপ্নের সাম্রাজ্য। চোখের সামনে সব শেষ হয়ে গেলেও ইতিহাস তার নাম ভুলবে না। এভাবেই একদিন বিজয়নগরের পতন ঘটেছিল।